হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তনু পান্ডে। তো সেদিন আপনাদের আমি শুনেছিলাম প্রিয়া আমার প্রিয়ার যে আহ, একটু হিস্ট্রি। তো আজকে আপনারা শুনতে পাবেন যে সম্পূর্ণ বলেছিলাম যে রাজাবাবু এবং প্রিয়া আমার প্রিয়া দুইটা সিনেমার গল্প শোনাবো। তো প্রিয়া আমার প্রিয়া সুপার ডুপার হিট হওয়ার পরে আপনারা জানেন যে এখনও বাংলাদেশের সিনেমার ইতিহাসের 10টি সিনেমার মধ্যে ব্যবসা সফল সিনেমা প্রিয়া আমার প্রিয়া। ওটাতে আমি শিল্পী হিসাবে একটি ভালো চরিত্র অভিনয় করেছিলাম এবং এখন আপনারা মনে রেখেছেন। সো আসলে ভালো কাজ করতে গেলে করতে পারলে আসলে ভালো লাগে। তো সেরকম আরেকটি সিনেমা রাজাবাবু, ওটাতে আপনারা দেখেছেন যে দারুণ একটি চরিত্র অভিনয় করেছি। একটা সময় ওমর সানি ভাই এবং সাকিব ভাই মিলে আমার এই চুলগুলো অরিজিনাল ফেলে দেয়। গল্পের খাতির আমি চুলগুলো ফেলে দিয়েছিলাম। আর ভালো একটি চরিত্র অভিনয় করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার, রাজাবাবুতে একটি যে ফাইট আছে, আমাকে যখন কিল করে, ওই ফাইটটা আপনার আফতাবনগরে 1 মাস 1.5 মাস বৃষ্টি ছিল। ওই বৃষ্টির পানিগুলো মশা হয়ে গিয়েছিল। সাকিব ভাই এত অ্যাক্টিভ, হ্যাঁ, এত অ্যাক্টিভ যে সে ওই দুর্গন্ধ আসছিল পানি দিয়ে। তো ওই পানির মধ্যে কিন্তু আমাকে যখন পানির ভিতরে মানে কি বলে যে একদম করে রেখে, ভিতরে ঢুকিয়ে রেখে, পানির ভিতরে রাখে। তো ওই ওই পানিগুলো কিন্তু একেবারেই নোংরা। হ্যাঁ, ওখানে নেমে কিন্তু সাকিব ভাই শুটিং করেছে। এই জন্য বলেছি যে এখনকার হিরোরা আসলে এত পরিশ্রম করতে চায় না, সাকিব ভাই যেরকম পরিশ্রম করেছে। তো এই জন্য বলি যে আমার তো মোটামুটি অনেকের সাথে কাজ করা হয়েছে, সবার সাথে প্রায়। তো এখন যারা আছেন, তো সাকিব ভাই এই জায়গায় যাওয়ার পিছনে তার পরিশ্রম, তার যে অভিনয়ের প্রতি যে তার নেশা এবং সে কাজকে যে ভালোবাসা, এটাই তাকে এখানে নিয়ে গিয়েছে, আর কিছু না। হ্যাঁ, আসলে তার যোগ্যতায়, তার পরিশ্রমে, তার যে কি বলে এটাকে, যে তার যে একটি টার্গেট ছিল যে আমি ভালো অভিনয় করব, ভালো কাজ করব এবং 1 নাম্বার জায়গায় যাব, এই সব কিছুই কিন্তু তাকে এখানে নিয়ে গেছে। এবং আমাদের পরিচালকদের সাপোর্টিং ছিল, প্রযোজকদের সাপোর্টিং ছিল। আমরাও যারা কাজ করেছি তার সাথে আমরাও যখন ভালো ভালো শট, হ্যাঁ, তার জন্য দিয়েছি। অনেক অনেক মানে আমি এই আপনারা দেখবেন কি ছবিটা, নিষ্পাপ মুন্না এখন আমার গাড়ে ব্যথা করে। হ্যাঁ, এটা নিয়ে একটি কন্টেন্ট বানাবো। অরিজিনাল একটি শট দিতে গিয়ে আমার গাড়ি এখনও ব্লাড জমার মতো এরকম, বিশেষ করে শীত আসলেই ব্যথা করে। তো যাই হোক, এরকম অনেক হিস্ট্রি আছে সিনেমা নিয়ে, আপনাদের শোনাবো। অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং আমার ছোটো ছোটো কন্টেন্ট রিলিজ দিই, এর মধ্যে রিলিজ পাবে মায়ের মতো ভাবি। ওগুলো দেখবেন, ছোটো ছোটো অ্যাকশনধর্মী কাজের মধ্যে শুটিং করব। সব মিলিয়ে গল্প শুনবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল তো পেজ এগুলি একটু ফলো দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।